শুভ অপরাহ্ন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ পাওয়ার্ড বাই সোলাস্তা। আপনারা সবাই জানেন বিশ্বব্যাপী কোভিড-19 কারণে অর্থনীতিসমূহ আপনার ব্যাপক মন্দার মুখোমুখি হয়েছে। আমাদের দেশীয় অর্থনীতির অবস্থাও খুব একটা ভালো নেই। এই অবস্থায় অন্যান্য শিল্পের মতন আমাদের ফ্যাশন শিল্পও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সেই ফ্যাশন শিল্পের চ্যালেঞ্জগুলো এবং উত্তরণের উপায়। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আইস টুডে, সোলাস্তা, বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন শাহরাইদ চৌধুরী, ডিরেক্টর নোয়া, এবং দেবজিৎ সাহা, ম্যানেজিং ডিরেক্টর এজেন্সিয়ার্স। আমরা আজকে কথা বলতে যাচ্ছি আমাদের ফ্যাশন শিল্পের চ্যালেঞ্জ, রিটেল ফ্যাশন ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর চ্যালেঞ্জ নিয়ে এবং আমাদের উত্তরণের উপায় সম্পর্কে। প্রথমেই আমার প্রশ্ন রাইদ ভাইয়ের কাছে। রাইদ ভাই কেমন আছেন? এবং আপনি আমাদেরকে যদি একটু বলেন যে রিটেল ফ্যাশন ব্র্যান্ডের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি কি? আপনি নিজেও একটি ব্র্যান্ডের স্বত্বাধিকারী, সো আপনি আমাদেরকে একটু বলেন এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে। জি, সালাম ভাই। এখন চ্যালেঞ্জ তো আসলে সবাই আমরা জানি। আমরা যেই চ্যালেঞ্জটা ফেস ধরেন এখন করতেছি, আই থিঙ্ক বাংলাদেশের সবাই মোটামুটি অ্যাওয়্যার, শুধু বাংলাদেশ না, এখন বিশ্বব্যাপী সবাই অ্যাওয়্যার হোয়াটস গোয়িং অন, এভরিওয়ান ইজ সাফারিং ফ্রম দিস। আমাদের জন্য আসলে ধরেন ফ্যাশন ব্র্যান্ডের জন্য আরো বেশি এটা অ্যালার্মিং ছিল, বা অ্যালার্মিং হচ্ছে গিয়ে কারণ আমাদের মেইন দুইটা সিজন, যেটা বৈশাখ আর ঈদ, আসলে হয় কি ধরেন আমরা নোয়া বলি বা আমাদের এনি আদার ফ্যাশন ব্র্যান্ড পুরো ওয়েট করে আপনার এই দুইটা সিজনের জন্যই, মেইনলি বৈশাখ ঈদ, তারপর ধরেন কুরবানি ঈদ। এখন এই দুইটা মিলে কিন্তু আমাদের 60% পুরো বছরের যা সেলস সব এই দুইটা থেকে আসে, এই দুইটা সিজন থেকে। এখন এমন একটা টাইমে ধরেন আমাদের যে করোনা ভাইরাসের ক্রাইসিসটা হলো, ধরেন উই আর ভেরি মাচ ওয়ারিড আমাদের সার্ভাইভাল নিয়ে। আর আসলে আমাদের সাথে কিন্তু আপনি ধরেন দেখতেছেন যে আচ্ছা ফ্যাশন ব্র্যান্ড, হ্যাঁ, সেলসম্যান কয়েকজন, ম্যানেজার, এই টিম, কিন্তু এটার সাথে কিন্তু হিউজ মানে কত মানুষ যে ইনভলভ তহিদ ভাই। ফ্যাব্রিক সাপ্লায়ার বলেন, এখানে এখন সেলসের ছেলেপেলেরা বলেন, ধরেন যারা অপরচুনিটি খুঁজে, যে পার্ট টাইম কিছু ইনকাম করে স্টুডেন্টরা, হ্যাঁ, আমাদের অ্যাক্সেসরি সাপ্লায়ার বলেন, যে আমাদের শপিং ব্যাগের সাপ্লায়ার বলেন, কতজন লিঙ্কড, রাইট? জি, মডেলস বলেন, সোশ্যাল মিডিয়া যে ইনফ্লুয়েন্সার যাদের কথা আমরা বলছিলাম, সবাই আসলে ওয়েট করে যে এই সিজনটার জন্য, এটাকে গ্র্যাব করার জন্য। সো অবভিয়াসলি এভরিওয়ান ইজ সাফারিং, আমরা শুধু না। বাট হ্যাভিং সেড দ্যাট, এখন আমাদের মেইন যেই এইমটাই হচ্ছে গিয়ে সার্ভাইভাল, নট অনলি ইন টার্মস অফ বিজনেস বাট ইন টার্মস অফ লাইফ। এই সেন্সে আমি বলতেছি বিকজ আলটিমেটলি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এখন লেটস সে আপনার মাথায় ফার্স্ট থিং এখন কি আসতেছে, ফার্স্ট থিং আসতেছে আমার ইউসি তাহলে আমার ক্লোদিং কিন্তু আমার জন্য এখন নয়, স্পেশালি প্রিমিয়াম ক্লোদিং এখন একটা নেসেসিটি না। লাইফ হচ্ছে এখন নেসেসিটি, জব সিকিউর করা নেসেসিটি। সো আমরা এখন ওই দিকেই মেইনলি ফোকাস করতেছি। আমরা দেখতেছি সবার মতোই, ওয়ের ওয়েটিং, ওয়ের অ্যানসিয়াস টু সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও প্রশ্ন নিয়ে আসব। আমার প্রশ্ন হচ্ছে দেবজিৎ সাহার কাছে। দেবজিৎ সাহা, আমরা যতদূর জানি যে ইন্ডাস্ট্রির উপরে এফেক্ট নিয়ে আপনার একটা ইম্প্যাক্ট স্টাডি করেছেন। এই স্টাডিটা সম্পর্কে কি আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, যেটা হয়েছে যে আমরা যখন অ্যাজ রায়ত ভাই হ্যাজ কারেক্টলি মেনশন যে একটা বড় সিজন হচ্ছে গিয়ে আপনার এই পহেলা বৈশাখ অ্যান্ড ঈদ, অ্যান্ড স্পেশালি এখানেই আসলে অ্যারাউন্ড 60% অফ দ্য সেলস বা অ্যারাউন্ড 60% অফ দ্য বিজনেস ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দিস টু ফেস্টিভ্যালস। সো সেখানে উই ওয়ার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যখন রিটেল ফুটফলটা কমে যায় তখন অ্যাকচুয়ালি কী ধরনের ইম্প্যাক্ট পড়ে। সো আমাদের যে স্টাডিটা আমরা করেছি সেখানে হোয়াট উই হ্যাভ ফাউন্ড আউট যে অ্যারাউন্ড 40% নেগেটিভ সেলস ইম্প্যাক্ট করবে বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন। সো সেখানে দেখা যাচ্ছে যদি আপনি রিটেল স্পেস যদি চিন্তা করেন, যে যারা কিনা অফলাইন যেই সেলসগুলো হতো সেখানে 40%-এর মতো একটা সেলস রিডাকশন আমরা দেখেছি, মানে উই ক্যান প্রেডিক্ট হবে। এটা আসলে বিজনেস টু বিজনেস আসলে ভ্যারি করবে। ফর ইনস্ট্যান্স কিছু বিজনেস যাদের হয়তো পজিশন বেটার, তাদের হয়তো কম
যাদের হয়তো বা প্ল্যানিংটা অতটা মানে প্রোঅ্যাক্টিভ ছিল না, দে ক্যান হ্যাভ আ হার্ডার হিট, বাট অন অ্যান অ্যাভারেজ যেমন 40% সেলসের একটা ইম্প্যাক্ট পড়বে। অন দ্য আদার হ্যান্ড এটা আসলে মানে এই ধরনের প্রোডাক্টসের যে পারচেস বা সেলস, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে কনজিউমারদের মুডের উপর। অ্যান্ড ইফ দে আর নট লাইক ফিলিং হ্যাপি অ্যাবাউট দ্য ওভারঅল সিচুয়েশন, অনলাইনেও কিন্তু আপনার এটার একটা ইম্প্যাক্ট আছে। অ্যান্ড হোয়াট উই হ্যাভ সিন দ্যাট সিন্স দ্য মুড ইজ নট দ্যাট এক্সাইটিং অ্যান্ড পিপল আর নট অ্যাজ রাইট ভাই হ্যাজ অলসো সেড দ্যাট মানুষের এখন মেইন যে চিন্তাটা সেটা হচ্ছে কিভাবে আমি আমার চাকরিটার কি অবস্থা, আমার এসেনশিয়ালস গুলো আমি পারচেস করতে পারছি কিনা। সো আমরা দেখেছি অনলাইনেও আসলে 20%-এর মধ্যে একটা নেগেটিভ সেলসের ইম্প্যাক্ট থাকবে। সো ওভারঅল মানে আমরা যেটা দেখেছি যে একটা উই ক্যান অবভিয়াসলি সি দ্যাট এখানে আসলে সেলস কমে যাবে, বাট অন দ্য আদার হ্যান্ড দ্য পজিটিভ সাইড ইজ দিস দ্যাট অনলাইন যে সেলস চ্যানেলসগুলো সেগুলো কিন্তু আসলে এক্সপ্লোর করার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। And if we can look at it in the positive way যে হ্যাঁ we can explore few new channels, তাহলে কিন্তু we see that there is scope for optimism. ধন্যবাদ দেবজিৎ আপনাকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করব। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাইত ভাইয়ের কাছে। রাইত ভাই, আপনি বললেন যে নোয়ার একটি প্রিমিয়াম ব্র্যান্ড এবং এই ধরনের একটি রিটেল ব্র্যান্ডের জন্য আসলে কনজিউমারদের সাথে কানেক্টেড থাকাটা কতটুকু জরুরি এবং আপনারা কিভাবে আসলে কনজিউমারদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছেন, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন। হ্যাঁ, কনজিউমারদের সাথে তো অবভিয়াসলি সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে, বিকজ আলটিমেটলি মানে I cannot speak for everyone else to be honest, but I mean speaking about our both of our brands, যদি আমি বলি একটা হচ্ছে মিনিসো বাংলাদেশ, একটা হচ্ছে গিয়ে ক্লোদিং। সো আমরা দুইটাই কিন্তু we're more of লাইফস্টাইল ব্র্যান্ড, মিনিং আমরা সারাক্ষণ যে প্রোডাক্ট প্রমোট করি ডিরেক্ট মানে মডেলদের উপর কাপড় পরে জাস্ট ফটোশুট, ওটা কিন্তু না। হ্যাঁ, সো ইফ ইউ ফলো আস অন সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন যে উই প্রমোট দ্য হোল লাইফস্টাইল। সো হোয়াট উই আর ডুইং, আমি জাস্ট যদি বলি যে কেমনে হোয়াট উই আর ডুইং টু স্টে আই মিন ইন টাচ উইথ আওয়ার followers, our customers, আমরা এখন we're promoting এই যে staying at home, staying productive, what people can do, যেমন এখন বাসায় আমি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক বলি আপনার সাথে ভাই, হয় কি ধরেন what we're trying to say is এখন বাসায় বসে ধরেন এই যে নেটফ্লিক্স আর চিপস, হ্যাঁ, এই কালচারটা থেকে বের হয়ে এসে মানে ডু সেলফ ইমপ্রুভমেন্ট কোর্সেস, রিড আ বুক or develop yourself, হ্যাঁ, যেটা ধরেন আপনার আগের হয়তো টাইম ছিল না, এখন you all have an abundance of time, so instead of complaining at home, try to remain positive, look at the bright side of things, and work on yourself. So আমরা কি করছি, আমরা ধরেন we're working with a lot of influencers, আমি ঠিক বলবো না, people with skills, যেমন আর্টিস্ট যারা দেখাচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এইসব জিনিসগুলো, স্কিল ডেভেলপমেন্টের জিনিস। অ্যান্ড অলসো আপনি দেখবেন যে আমরা আমরা একটা ওয়েবসাইট সিরিজ করি, হ্যাঁ। ইন্টারেস্টিংলি হোয়াট উই ডিড ওয়াজ এইবার আমরা এবার হ্যাঁ উই ইউজ ইনফ্লুয়েন্সার্স, এন্ড আমরা ইনফ্লুয়েন্সার্স ইউজ করে যেটা করছি যে ইনফ্লুয়েন্সার নিজেরা নিজেদের বাসা থেকে রেকর্ডিং করে, হ্যাঁ, ওরা কোয়েশ্চেন আনসার করে তারপর আমাদেরকে সেন্ড করে, তখন আমরা কম্পাইল করে যে কন্টেন্ট গুলো বানাই। সো কন্টেন্ট বানানো যায়, নট নেসেসারিলি আপনার ওই মডেলই লাগবে কাপড় পরে ওই যে ঘাসে দাঁড়ায় ফটোশুট, নট নেসেসারিলি। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু, ইফ ইউ ওয়ান্ট টু I mean be in touch with your followers, your customers, you can do a lot of things, and that's exactly what we're trying to do, ওকে। staying relevant to what's going on right now. আচ্ছা, দেবজিৎ স্যার, আপনার কাছে আবার ফিরে আসছি। আপনি বলেছেন যে এই সেলস এর পুরো বিষয়টা আসলে কনজিউমারের মুডের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত, বিকজ এরকম একটা প্যান্ডেমিক কন্ডিশনে অফকোর্স আমরা কেউই আসলে কেনাকাটার মুডে নেই, কিন্তু আবার যদি আমরা আমাদের ফ্যাশন শিল্পের কথা চিন্তা করি, পহেলা বৈশাখ এবং ঈদ, এই দুটার সময় আসলে আমরা সবচেয়ে বেশি কেনাকাটা করি। তো এই মুহূর্তে আসলে কনজিউমারদের মুডটাকে আপলিফট করার জন্য কি করা যেতে পারে বা ফ্যাশন ব্র্যান্ডগুলো কি করতে পারে? আচ্ছা, সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, সো লাইক আমরা আসলে আমাদের যে ফার্ম কাইজেন রিসার্চ কাস্টম রিসার্চ স্পেশালিস্ট, আমরা আসলে যেটা করি কনজিউমারদের ইনসাইটস অ্যান্ড এই জিনিসগুলো স্টাডি করি। সো হোয়াট উই হ্যাভ সিন রিসেন্টলি, হোয়াট হ্যাজ হ্যাপেন, এই যে এই সিজনটা যেটা কিনা আমরা কথা বলছিলাম যে পিপল উইল বি অ্যাফ্রেড টু গো আউটসাইড, বাট অ্যাট দ্য সেম টাইম মানুষের কিন্তু ডিমান্ডটা আছে। লাইক ফর ইনস্ট্যান্স যেই যারা কিনা নতুন বিয়ে হয়েছে, সাপোজ একটা কাপল, তাদের ফার্স্ট ঈদ, so they would obviously want to buy something at least one piece of attire.
অনেক বাবা মাই চাবে যে অ্যাটলিস্ট তার ছেলে মেয়ের জন্য অ্যাটলিস্ট একটা কাপড় কিনতে। এখন যেটা হবে যে আগে হয়তো বা ওনারা 10টা অ্যাটায়ার কিনতো, সেখানে কিন্তু এটা কমে এসে এখন দেখা যাবে হয়তো একটা বা দুটো অ্যাটায়ার হবে। তো এখানে আসলে ব্র্যান্ডসদের উপর যে রেসপন্সিবিলিটিটা সেটা হচ্ছে যে যেসব কাস্টমারদের নিডটা আছে তাদের যে বাইং মানে ওদের জন্য পারচেসটা ইজি করে দেওয়া, সো দ্যাট দে ডোন্ট হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম গেটিং কনফিউজ যে আসলে কোনটা কিনবে কোনটা কিনবে না, বা কিনলেও পরে ডেলিভারিটা কতদিনের মধ্যে হবে। এই জায়গাগুলো যদি আপনার ব্র্যান্ডসরা একটু কাজ করতে পারে, অ্যান্ড ব্র্যান্ডসরা যদি এই জায়গাগুলো একটু ফ্যাসিলিটেট করে, বিকজ দ্য নিড, অ্যাজ আই সে, দ্য নিড ইজ দেয়ার, সাম পিপল উইল অবভিয়াসলি বাই। সো ওদের জন্য আসলে জিনিসটা একটু সহজ করা, এবং ব্র্যান্ডসরা আসলে সেই জায়গাটি আসলে এখন কাজ করতে পারে যে কিভাবে ওদের ডেলিভারিটা যাবে, কিভাবে প্রোডাক্ট ওরা চুজ করবে। সেটা অলসো অন দ্য আদার হ্যান্ড শুধুমাত্র প্রোডাক্টের ইউটিলিটি না, আসলে স্টোরি টেলিংটাও একটা পার্ট। ফর ইনস্ট্যান্স, এই যে একটা ক্লোথ যারা কিনছে, সেটা যেটা রাইট ভাই কিন্তু একদম শুরুতেই বলেছে যে এই পুরো ইন্ডাস্ট্রির সঙ্গে শুধুমাত্র যে মানে ওনার জড়িত তা না, এটার সঙ্গে কিন্তু যারা ভেন্ডার্স আছে, তাদের পরিবার আছে, so সবাই কিন্তু জড়িত। এই স্টোরি টেলিং অ্যাপ্রোচটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো একটা এমপ্যাথেটিক মেসেজ বা কমিউনিকেশন, যেখানে কিনা আমরা কনজিউমারদেরকে বলবো যে টু স্টে হোম, স্টে সেফ, বাট অলসো শপ সেফ। যাদের জন্য কিনা আপনার এই জিনিসটা দরকার, তারা যেন কিনতে পারে, এবং ওই জায়গাটাই আসলে ব্র্যান্ডসদের ফ্যাসিলিটেট করা, এবং স্টোরি টেলিং অ্যাপ্রোচ অ্যান্ড এমপ্যাথেটিক কমিউনিকেশন, এই জায়গাগুলোই আসলে ব্র্যান্ডসদের জন্য এখন প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ হুম, দেবজিৎ। রাইট ভাই, আপনার জন্য একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি। কোয়েশ্চেনটা জি হচ্ছে যে আমি কি স্মরণ করে বলি যে কিছু কিছু ব্র্যান্ড তাদের আপনার বৈশাখ কালেকশন যেগুলো ছিল, হ্যাঁ, সেগুলো লঞ্চ করেনি। তারা হয়তো ভাবছে যে আগামী বছর লঞ্চ করবে বা ঈদের সময় হয়তো লঞ্চ করবে। এটা কি ব্র্যান্ডের একটা এক্সিট স্ট্র্যাটেজি হতে পারে কিনা, যে ও আসলে ওর যে কালেকশনটা ও আসলে একদমই দেখাতেই পারলো না বা মার্কেটে নিয়ে আসতে পারলো না, ওই কালেকশনটা হয়তো ঈদে নিয়ে আসলো বা ওই কালেকশনটা হয়তো রেখেই দিল, আগামী বছর ব্যবহার করলো। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি কি ধরনের কথা ভাবছেন? আচ্ছা, তো আমি এটা হ্যাঁ, কোয়েশ্চেনটা গুড বিকজ ইটস রিলেটেড টু ইনভেন্টরি এন্ড সবাই আসলে আমরা ভয় পাচ্ছি আমাদের ইনভেন্টরি নিয়েই। সবাই এমন ইনভেন্টরি যখন জমে যাচ্ছে বা জমে গেছে, তো এটা একটা ভয়ানক ব্যাপার। কারণ অবভিয়াসলি সবাই, যেটা আমরা শুরুতে বললাম যে ঈদ আর বৈশাখ নিয়ে সবাই কাজ করে ইন টার্মস অফ প্রোডাকশন সব। এখন আমি এটা দুই ভাবে বলি। আমি একটা বলি আমাদের, মানে নয় নিয়ে বলি তাহলে একটু ইজি হবে, আর তারপর বলি সবাইকে নিয়ে। এখন আমাদের জন্য ধরেন আম, আমরা উই আর, হ্যাঁ, আই মিন উই আর ট্রাইং টু রিমেইন পজিটিভ। আলহামদুলিল্লাহ উই আর পজিটিভ বিকজ আপনি যদি আমাদের ট্রেন্ডটা দেখেন, আমরা কিন্তু নট নেসেসারিলি একদম ওই যে ট্রেডিশনাল, ধরেন ট্রেডিশনাল বুটিক ব্র্যান্ড বড় যেটা করছে একদম ধরেন ওই যে লাল সাদা এমব্রয়ডারি, হ্যাঁ, ওই ধরনের। সো নয়ের প্রোডাক্ট গুলো কিন্তু ওরকম না। হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু হোয়াট উই ডু ইজ আমরা পুরো ব্যাচ প্রোডাকশন করি, উইকেন্ড থেকে আমরা কিন্তু সিলেক্ট করি। তারপর আচ্ছা এটা ঈদে দিব, এটা বৈশাখে। মিনিং হোয়াট? মিনিং আমরা নট নেসেসারিলি একদম ট্রেডিশনাল বৈশাখ রিলেটেড প্রোডাক্টস গুলো আমরা প্রডিউস করি। সো আলহামদুলিল্লাহ ওইদিকে আমরা সেফ। অ্যান্ড এখন ইন টার্মস অফ আদার ব্র্যান্ড যারা ধরেন একদম ট্রেডিশনাল যদি ওই ধরনের ইয়ে করে প্রোডাক্ট করে, আই ফিল it'll be ওনারাও সেফ পজিশনে আছে, ওনারা দে ক্যান সেভ দ্যাট ইনভেন্টরি ফর নেক্সট ইয়ার বিকজ আলটিমেটলি বৈশাখে তো মানুষ নতুন কিন্তু কিছু পরে না। ইফ ইউ নোটিস ওই ট্রেন্ডটা, ওই আপনি সাদাই পরবেন, ওই লাল শাড়ি পরবে। তো নতুন যে কোনো ট্রেন্ড, বিকজ এটা এটা আমাদের কালচার, এটা ট্রেডিশন। আর ট্রেডিশন কখনো অমনি চেঞ্জ হবে না। সো মানে ইন টার্মস অফ ট্রেন্ডস, সো ওইদিকে দেশ সেফ। এখন অ্যালার্মিং জিনিস হচ্ছে গিয়ে এই ইনভেন্টরিটা ম্যানেজ করা, স্টোর করা, রাখা। অফকোর্স ওখানে একটা ওয়্যার হাউস কস্ট, অনেক কিছু ইনভলভড, বাট হ্যাভিং সেড দ্যাট ইট ইজ পসিবল টু সেল ইট নেক্সট ইয়ার ইন টার্মস অফ, যদি আমরা কথা বলি অনলি ট্রেন্ডের দিকে আর কি। জি, ধন্যবাদ। আহ আমাদের এখানে আরো বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলো নেব। তার আগে রাইট ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই। সেটা হচ্ছে যে জি, এই মুহূর্তে আপনার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিতে যারা আছেন কর্মী ভাইরা, হ্যাঁ, তাদের সাথে একটা যোগাযোগ মেনটেন করা, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করা। হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গা, 100%। রাইট ভাই কি শুনতে পাচ্ছেন? জি, জি। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আসলে আমাদের কর্মী ভাইরা যারা আছেন, হ্যাঁ, এক একটা এন্টারপ্রাইজে তাদেরকে কিভাবে আসলে মোটিভেটেড রাখা যায় বা তাদের সেফটি সিকিউরিটিটা আপনাদের জায়গা থেকে আপনারা কিভাবে এনশিওর করছেন? আম
ওয়েল এখন যেটা হচ্ছে গিয়ে আম, আপনি যদি কথা বলতেছেন রিলেটেড টু স্টোরস, জি, আমার অফিস এন্ড এভরিথিং, মানে সেলস স্টোরস হতে টিম পারে এন্ড বা এটসেট্রা সব। যেখানে আপনার ব্যাক এন্ডে গার্মেন্টসে যেখানে বা আপনার যেখানে আপনাদের এই প্রোডাক্ট গুলো তৈরি করছেন সেই জায়গায় হতে পারে। আচ্ছা, এখন প্রোডাক্টস কিন্তু অলরেডি সবাই বানায় ফেলছে রহিত ভাই। আচ্ছা, হ্যাঁ, ইন টার্ম আপনি, বিকজ সবাই তো মানে মোস্ট পিপল আর আমরা ধরেন আমাদের তো এই যে ইন হাউস আমরাও আগে থেকে বানায় ফেলছি আমাদের প্রোডাক্টস গুলো, so ওই দিক দিয়ে মোরলেস সেফ। এখন যদি বলি ইন টার্মস অফ স্টোরস, হ্যাঁ আমরাও কিন্তু এটা নিয়ে অনেক কাজ করছি। আমরাও উই আর ওয়ারিড ইন দ্য সেন্স যে উই আর ওয়েটিং ফর আ ফিডব্যাক ফ্রম গভর্নমেন্ট বলেন বা যেটা রুলসটা আসলে কি হবে। এই রুলস কিন্তু আমি ধরেন আমার স্টোরের জন্য বানায় ফেললাম, হ্যাঁ কথার কথা যে সোশ্যাল ডিস্টেন্সিং এই সেই হাবিজাবি মানে হোয়াট এভার এটসেট্রা। কিন্তু এখন দিস ইজ সামথিং যেটা এভরিওয়ান হ্যাজ টু ওয়ার্ক অন কালেকটিভলি, একটা ইউনিফর্ম পলিসি হইতে হবে। হ্যাঁ, বিকজ আমি প্রোটেক্ট করলাম, এখন ওই কাস্টমার বের হয়ে পাশের দোকানে গেলে ওখানে কিছু নাই, ওখানে স্প্রেড করলো ইয়েটা। বিকজ হ্যাঁ, দিস ইজ ইউর 100% রাইট, আমাদের সেফটিটাই দেখতে হবে। হ্যাভিং সেড দ্যাট ধরেন আমরা আমাদের হোয়াট উই ডুইং ইজ আমাদের টিমের মধ্যে ডিসকাশনস হয় অনেক। হ্যাঁ, আমরা জুমে এভরি ডে আই ইন টাচ উইথ মাই টিম। সো ওনাদের থেকে ফিডব্যাক পাই, সাপোজ ওনারা সাজেশন দিচ্ছে যে আমরা টেম্পারেচার চেক করে সাপোজ আমরা কাস্টমার ঢুকাতে পারি, আমরা যে মাস্ক এন্ড এভরিথিং পিপিই পরে আমাদের টিম থাকতে পারে ওনাদের সেফটি অ্যাসুরেন্স করানোর জন্য। আমরা কিছু, আমরা যদি মনে করি যারা যারা পারবে যদি কোনো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিতে পারে আমাদের টিমের জন্য ইন টার্মস অফ সেফটি। বাট হ্যাভিং সেড অল অফ দিস, ইস্যু হচ্ছে গিয়ে ওই যে ইউনিফর্মিটির ব্যাপারটা। এখন আমি দিলাম অ্যাজ এ ব্র্যান্ড, আমি আমারটা মেনটেন করলাম, বা যদি আমার পাশের ব্র্যান্ড যদি না মেনটেন করে তাহলে কিন্তু আমরা ওই যে স্প্রেডটাকে আটকায় রাখতে পারবো না। So I hope that answers. I mean, I've tried to হ্যাঁ, answer your, yeah. ওকে, ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। দেবজিৎ, আপনার জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হচ্ছে যে আহ, শামীম ভাই করেছেন। শামীম ভাই যেটা বলছেন যে সবাই ফিয়ার করছি আমরা যে কনজিউমারদের একটা টোটাল বিহেভিয়ারাল চেঞ্জ হবে। হ্যাঁ, রাইট। যে ওই বিহেভিয়ারাল চেঞ্জটা মাথায় রেখে আসলে কি এই মুহূর্তে ফ্যাশন ব্র্যান্ড গুলোর কোনো স্ট্র্যাটেজি নেওয়া উচিত, বা নাকি আরেকটু অপেক্ষা করা উচিত, বা ওরা আসলে কিভাবে স্ট্র্যাটেজির দিকে এগোবে? আচ্ছা, সো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ কারেক্টলি পয়েন্টেড ইট আউট যে অ্যাকচুয়ালি কনজিউমারদের বা কাস্টমারদের কিন্তু একটা বিহেভিয়ারাল চেঞ্জ থাকবেই, মানে ইভেন আফটার 1 ইয়ার 2 ইয়ার্স ডাউন দ্য লাইন একটা কিন্তু কনজিউমারদের একটা বিহেভিয়ার চেঞ্জ থাকবে। এটা একটা বড় ইন্ডিকেশন হচ্ছে কারণ কাস্টমারদের আপনার যে পারচেস পাওয়ার সেটা একটু হলো শ্রিঙ্ক করবে বিকজ দ্য ইকোনমি ইজ স্লোয়িং ডাউন। সো মানে এইটা কিন্তু মানে অ্যাটলিস্ট 1 ইয়ার চলবেই। সো সেটা মাথায় রেখে কিন্তু একটু স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। ফর ইনস্টেন্স একটা বড় জিনিস সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স। ফর ইনস্টেন্স হাই টিকেট সেলস কিন্তু এখন হবে না। সো সেখানে যদি আমরা প্রোডাক্ট মিক্সটা যদি একটু চিন্তা করতে পারি যে ডেইলি ওয়্যারস গুলো কিরকম হবে, বা হয়তো বা একটা খুবই এক্সপেন্সিভ এটার দিকে না যেয়ে একজন হয়তো বা একটু ইকোনমিক বা বাজেটের দিকে হয়তো বা আস্তে আস্তে ঢুকবে। সো এই জায়গাগুলো একটু স্ট্র্যাটেজাইজ করা উচিত। সো এইগুলো কিন্তু আসলে লং টার্মের প্ল্যান হিসেবে কিন্তু অলরেডি দে ক্যান অলরেডি স্টার্ট থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক ফর ইনস্টেন্স দ্য প্রোডাক্ট মিক্স ইজ আ ভেরি গুড থিং। দ্য আদার থিং ইজ লাইক অনলাইন চ্যানেল সেলসের যে চ্যানেলসগুলো সেগুলোও কিন্তু আসলে শিফট হবে, যেটা কিনা মানে আমাদের একটা ইনফর্মাল ডিসকাশনের মধ্যে উই ওয়ার অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট ইট যে এখন আসলে কিভাবে অনলাইন সেলসটাকে কিভাবে আসলে ইজি করা যায়। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম আমাদের এখানে যারা হচ্ছে একটু এজেড বা যারা কিনা টেক সাভি না তারা কিন্তু আসলে অনলাইন পারচেস করতে গেলে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে যে অনেক কাম্পারসাম, ওনারা অনেক ডিস্টার্বেন্স ফেস করে, ওনারা কনফিউজড হয়। So এই জায়গাগুলো আসলে ব্র্যান্ডসদেরকে স্ট্র্যাটেজাইজ করতে হবে যে কিভাবে এই জায়গাগুলো ওনাদের জন্য ইজি করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মানুষজন কিন্তু এখনো এক্সক্লুসিভিটি মানে একটা বড় মানে ড্রাইভ ফর ফ্যাশন হচ্ছে মানুষজন এক্সক্লুসিভ হতে চায়। লাইক ইফ ইউ রিমেম্বার লং টাইম ব্যাক আসলে মানুষজন কিন্তু নিজের কাপড় নিজেরাই বানাতো, একটা চল ছিল। সো সেই জায়গাগুলোতে আসলে কিভাবে মানুষজনদেরকে লো কস্টে এক্সক্লুসিভ ওয়্যার্স গুলো আমরা পৌঁছাতে পারি সেই জায়গাগুলো কিন্তু আসলে দে ক্যান ওয়ার্ক অন ইট। সো এই জায়গাগুলো আসলে সাম অফ দ্য স্ট্র্যাটেজিস উইথ বিজনেসেস বা ফ্যাশন ব্র্যান্ডস ক্যান অলরেডি স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট, কারণ এগুলো লং টার্মে ইফেক্টগুলো থাকবেই। আর অন দ্য আদার হ্যান্ড যেটা রাইট ভাই বলতেছিল যে সেটা হচ্ছে সাপোজ একজন কাস্টমার যখন ওনার স্টোরে আসবে সেই সময় কিন্তু ওনারা আসলে এক্সপেক্টই করবে যে অ্যাটলিস্ট মিনিমাম হাইজিন লেভেল, মিনিমাম লেভেল অফ সেফটি
মেনটেন করে সেলস রিপ্রেজেন্টেটিভের অনেক সময় কথা বলবো। সো ফর ইনস্টেন্স আমরা যেটা বলতে পারি, আমাদের কিছু ক্লায়েন্টস যাদেরকে অলরেডি ফ্যাক্টরিজ ওপেন করেছে তাদের জন্য আমরা কিন্তু প্রোটোকল বানিয়ে দিয়েছি যে কী ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসগুলো হবে, কিভাবে একজন একজনকে অ্যাড্রেস করবে, কতটুকু দূরে দাঁড়াবে। এগুলো কিন্তু সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ এমপ্লয়ীদের মধ্যেও আনতে হবে, যারা কিনা হয়তো কাস্টমার ফেসিং যারা আছেন। সো ওনাদের মধ্যেও কিন্তু এই ট্রেনিং অফ সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ এগুলো কিন্তু দরকার। সো এই জায়গাগুলো কিন্তু আসলে বিজনেস ক্যান অলরেডি স্টার্ট থিঙ্কিং। কারণ এই সময়টা যখন আসলে রিটেল মানে স্টোরগুলো ওপেন না, এখনই কিন্তু আসলে টিমের সঙ্গে বসে এই জিনিসগুলো কিন্তু দে ক্যান সর্ট ইট আউট রাইট নাও। এই কাজটা টাইমটা আসলে ওনারা ইউটিলাইজ করতে পারে। ধন্যবাদ। রাইট ভাই, আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি। জি আমাদের একজন দর্শক প্রশ্নটি পাঠিয়েছেন, সেটি হচ্ছে যে হাউ অ্যাবাউট আই বাই অনলাইন এন্ড পে লেটার বাই ইএমআই। সো একটা বিষয় যেহেতু আসছে আলাপে যে আমাদের ক্রেতাদের পারচেজিং ক্যাপাবিলিটি কমে যাবে যেহেতু ইকোনমি স্লো হয়ে যাচ্ছে, কিন্তু জি ক্রেতা ধরে রাখার জন্য ব্র্যান্ডের পক্ষে কি সম্ভব যে ঠিক আছে আপনি এখন অনলাইনে কিনেন কিন্তু আপনি ধীরে ধীরে পে করেন? এবং একই সাথে ওই দর্শকই আবার আরেকটি প্রশ্ন করেছে যে সেক্ষেত্রে ব্র্যান্ড কিভাবে টিকে থাকবে উইথ ব্যাংক লোনস। আপনার এই ব্যাপারে মতামত কি? না, আবার আমার আমার কিন্তু আই মাস্ট সে থ্যাংক ইউ ফর দ্য suggestion. I mean, rather than a question, this is a very good suggestion. আমি সাজেশনটা আমি লিখে রাখলাম। সি এই যে এগুলো হচ্ছে these are the positives. I mean, these are things যেটা আমরা we have to brainstorm. আমরা ধরেন হ্যাঁ we are working on যে অনলাইন সেলিং প্ল্যাটফর্মস, আমরাও চিন্তা করতেছি কেমনে এই ক্রাইসিসের মধ্যে থেকে অফ কোর্স অপরচুনিটি আসবে, and it depends on the team, depends on the company কে কেমনে অপরচুনিটি নিবে, কেমনে অপরচুনিটি খুঁজবে, বিকজ সবাইকে সার্ভাইভ করতে হবে আলটিমেটলি। সো হ্যাভিং সেড দ্যাট, that was a very good suggestion which I mean আমিও নিজেও নোট ডাউন করে রাখলাম, and these are things we have to work on, um, and I have to get back to you on that because ultimately আমাদের যেটা হয় যে um, আমি নাম মেনশন করব না, বা ধরেন আমরাও পার্সোনালি যদি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি, কিছু অনলাইন প্ল্যাটফর্মদের সাথে আমরা থার্ড পার্টির সাথে আমরা কাজ করার এক্সপিরিয়েন্স ছিল সিমিলার এরকম। হয় কি ওনারা ধরেন এই যে প্রোডাক্ট সেল করে তারপর আমাদেরকে দে পে আস দ্য মানি, কিন্তু আমরা যেটা তখন একটা যেটা আমরা নেগেটিভ একটা ফেস করি সেটা হচ্ছে কি পেমেন্ট আমরা তখন পেতাম না, টাইমলিও পেতাম না বা অনেক ডিলে হইতো, বিকজ আলটিমেটলি আমার তো ধরেন আমার দ্য লায়ন্স শেয়ার গোজ টু রেন্ট, রাইট? দ্যাট ইজ মানে সামথিং যেটা আমার ডিলেও করা যায় না, নাথিং। সো হয় কি ওইসব দিকে উই ক্যান স্ট্রিমলাইন এই প্রসেসগুলো ইন টার্মস অফ ধরেন যে ইএমআই পেমেন্টস হোয়াট এভার, আমি যদি স্ট্রিমলাইন করতে পারি যে পেমেন্টে, যেটা আমরা যদি ইফ ইউ ওয়ার্ক উইথ ব্যাংকস যদি দেখি যে হ্যাঁ পেমেন্টটা আমরা টাইমলি পাবো, তখন ইটস সামথিং উই ক্যান ডেফিনেটলি ওয়ার্ক অন। আচ্ছা তবে ভাই, Great. ক্যান আই গো ব্যাক টু ওয়ান অফ দ্য থিংস, একটা জি কোশ্চেন যেটা জি আপনার কোশ্চেন ইন টার্মস অফ দ্য প্রোডাকশন অফ দ্য জি জি প্রোডাক্ট। জি আমি জাস্ট একটা সাজেশন দিতে পারি, হ্যাঁ, টু ব্র্যান্ডস আর কি। ধরেন হ্যাঁ, যদিও আমি বললাম যে আমাদের প্রোডাকশন ইজ রেডি ফ্রম বিফোর হ্যান্ড, নট নেসেসারিলি এটা ট্রু ইন টার্মস অফ ধরেন অল অফ দ্য এসকিউজ। কেন আমি কথাটা বলতেছি, ধরেন আমরাও যখন করি কাজ, ধরুন আমরা চিন্তা করলাম আচ্ছা ফাইন বৈশাখ তো মিস, বৈশাখ অবভিয়াসলি গন, লেটস ফরগেট অ্যাবাউট বৈশাখ। আমরা এখন চিন্তা করি যে আম, যদি ঈদে খুলে, হ্যাঁ প্ল্যান, ব্যাকআপ প্ল্যান তো থাকতে হবে। তো জি তখন আমরা যেটা চিন্তা করলাম যে এইবার again this is একদম আমাদের perspective, I mean this is a suggestion to everyone what we did basically। আমরা তখন যেটা করলাম যে আমরা দেখলাম যে না আমাদের টাইম ইজ ভেরি শর্ট, এই লিড টাইম আমরা এটা পারবো না টাইমলি প্রোডাকশন করা। আর এবার ঈদেও হোয়াট উই ফেল্ট ইজ, যেটা দেবজিৎ ভাইয়ের সাথে আমরা শেয়ার করতেছিলাম, ওই ইমোশনাল ইয়েটা না মানুষের নাই, মানে টু সেলিব্রেট, টু আই বি ভেরি অনেস্ট উইথ ইউ তহিদ ভাই। এখন হ্যাঁ, যদি আমরা ইফ উই ক্যান বটল ইট ডাউন, নেসেসিটি এখন ঈদে আমার কি লাগবে, পাঞ্জাবি, কুর্তি, হ্যাঁ পায়জামা লাগবে, বেসিক। এখন আমি লেটস ফোকাস অন আমার বেসিক গুলা, রাদার দেন এখন আমি যদি সব চিন্তা করি যে আমার টি শার্ট বানাবো, এই লোফার বানাবো, এই স্নিকার্স বানাবো, তাহলে কিন্তু আমি প্রোডাকশন করতে পারবো না, আমি ঈদ ধরতে পারবো না। আমরা যদি আমাদের টিমকে ফোকাস করি অন প্রডিউসিং আমাদের, লেটস ফোকাস অন এই যে ইয়েটা পাঞ্জাবি বানাই, পায়জামা গুলা বানাই, কিডস কিডস কুর্তা, কিডস এগুলা এগুলা বানাই, তাও দের ইজ এ পসিবল, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই ডিড। সো আপনি যদি এবার দেখবেন আমরাও যেটা করছি, আমরা কিন্তু নট নেসেসারি এসকিউ আমরা এখন এত পারি নাই, পসিবলও না, সবার জন্য প্রোডাকশন করা সম্ভব না। সো উই ন্যারোড ইট ডাউন টু দ্য ইয়ে।
আরেকটা জিনিস হচ্ছে বিকজ এবার মানুষ কিন্তু, যেটা দেবজিৎ ভাইও নাইসলি পয়েন্ট আউট করছে, মানুষ কিন্তু কিনবে নিজেদের জন্য মেইনলি। এবার গিফট গিভিংটাও কিন্তু ওরকম হবে না জি। তহিদ ভাই। আপনার ছিল, আপনার গিফটটা হয়তো এবার না, আমি দিব আপনাকে, অসুবিধা নেই, বাট হয় কি মানে গিফট গিফট গিভিং এটা কিন্তু কমে যাবে। এটা স্বাভাবিক, হ্যাঁ। হয়তো বাইরে যাওয়াও এটা কমে যাবে, ফ্রেন্ডদের সাথে যাওয়াটা ডেফিনেটলি কমে যাবে, হয়তো ফ্যামিলির মধ্যে থাকবে। সো টিকেট সাইজটা উইল বি লেস। সো লেটস ফোকাস অন একদম মানে বেসিক্স। এখন নয় আমাদের জন্য ধরেন ওই যে পাঞ্জাবিটা হচ্ছে আমাদের মেইন, পাঞ্জাবি আর কুর্তি। এখন এক্স ওয়াই জেড ব্র্যান্ডের জন্য হয়তো অন্য আইটেমটা হইতে পারে। তো আমরা একেবারে আমাদের যে বেস্ট সেলিং বা মেইন আইটেম ওটার মধ্যে আমরা চলে ফোকাস করলে আই থিঙ্ক বেটার হবে ইন টার্মস অফ প্রোডাকশন। ধন্যবাদ রাজ ভাই। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম ওই যে জি জি। আগের কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে ইটস ভেরি মাচ পসিবল ইএমআই। এইটা আসলে মেইনলি দ্য ব্র্যান্ডস উইল হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য ব্যাংকস। মানে ব্যাংক আসলে এক্স্যাক্টলি। মানে ব্যাংক একটা জিনিস বলে নো ইউর কাস্টমার্স, তো ব্যাংক উইল নো দ্য কাস্টমার্স। ব্র্যান্ডসদের ক্ষেত্রে জাস্ট দে হ্যাভ টু ডু দ্য এমওইউ উইথ দ্য ব্যাংকস, অ্যান্ড সেটা হচ্ছে পেমেন্ট আসলে ব্র্যান্ড পুরোটাই পেয়ে যাবে। ইএমআই ফ্যাসিলিটি দিবে হচ্ছে ফ্রম দ্য ব্যাংকস পয়েন্ট অফ ভিউ। সো রাইট। এটা আসলে ব্যাংকের সঙ্গে আসলে ব্র্যান্ডদের সঙ্গে কানেক্ট করতে হবে। বাট বাট এখানে ভেরি গুড ইস্যুটা সাজেশন আই মাস্ট সে। জি। বাট এখানে ইস্যুটা যেটা হবে সেটা হচ্ছে টিকিট সাইজটা। লাইক এখন যদি একটা 2000 টাকার একটা শার্ট হয়, সো বা ওই জায়গাটা আসলে ব্যাংক হাউ কমফোর্টেবল দে উড বি, লাইক এটা আসলে ব্যাংকসদের এন্ডে, মানে ডিসিশনটা হুম অ্যাকচুয়ালি নট অন দ্য ব্র্যান্ডস পার্সপেক্টিভ, এটা আসলে হুম। ব্যাংকসদের সাইডে আসলে। আহ, রাইট। ধন্যবাদ দেবজিৎ। আপনার জন্য আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি। এই প্রশ্নটা আমি একটু রিফ্রেশ করে বলতে চাই যে ই কমার্স, ধরেন একটা নতুন বুটিক ব্র্যান্ড, হ্যাঁ, যারা গত বছর বেশ ভালো বিজনেস করেছে, কিন্তু এই বছরই তারা এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলো। তো নতুন বা ইভেন এরকম অনেক স্টাবলিশ ব্র্যান্ডেরও আসলে ই কমার্স প্রপারলি সেট করা নেই। তো এই রাইট। হুট করে এইরকম একটা চ্যালেঞ্জিং মোমেন্টে ই কমার্স সেট আপটা দাঁড় করানো কি তাদের পক্ষে সম্ভব? এই ধরনের একটা আরেকটা চ্যালেঞ্জ কি তাদের নেওয়া উচিত? আপনার কি মনে হয়? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে যেটা আমরা একটু আগেই ডিসকাশনের মধ্যে বললাম, সেটা যে এটা আসলে কন্টিনিউ করবে মানে ফর সাম টাইম, অ্যাজ লং অ্যাজ দ্য ভ্যাকসিন ইজ নট দেয়ার, বা এটা কমপ্লিটলি চলে না যাওয়া পর্যন্ত। সো আসলে এটা একটু যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ব্র্যান্ডগুলো যারা কিনা হয়তো বা এখন ই কমার্স প্ল্যাটফর্ম সেট আপ করে নাই, তাদেরকে একটা জিনিস একটু খেয়াল করতে হবে বিজনেস স্ট্র্যাটেজি যখন চিন্তা করবে। সেটা হচ্ছে যে মানে ইফ আই এম অ্যাভার্স দ্য বিজনেস, আমি একটু দেখতে হতো যে ক্যাশ রিজার্ভটা কতটুকু বা ওদের রিসোর্স কতটুকু আছে অন বিং এবল টু স্পেন্ড অন সামথিং নিউ। যদি ওনারা ফেস বাই ফেজও যেতে পারে, বা যদি সবচেয়ে লো কস্ট রিসোর্সেসগুলো লাইক ফেসবুকের থ্রুতেও যদি ওনারা রিসোর্স ডিপ্লয় করতে পারে, লাইক ফেসবুকে একটা চ্যাটবট বসায় দিয়ে যদি ওনারা করতে পারে, দ্যাট উড বি এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। কারণ কি সেলস চ্যানেল কিন্তু এখন শ্রিঙ্ক করে এখন অনলাইনটাই এখন এখন পর্যন্ত আছে, অ্যাজ লং অ্যাজ দ্য গভর্নমেন্ট কোনো রেস্ট্রিকশনস গুলো উঠায় না নেয়। সো এটা কিন্তু উড বি এ ভেরি গুড ইনভেস্টমেন্ট ফর ফিউচার অ্যাজ ওয়েল। সো এটা শুধুমাত্র যে ওয়ান অফ তা না। সো দে শুড অ্যাকচুয়ালি স্টার্ট প্ল্যানিং অ্যাবাউট ই কমার্স অ্যান্ড লো কস্ট বা লো রিসোর্সে কিভাবে অনলাইন যেতে পারে যত তাড়াতাড়ি, সেটার দিকে আসলে ওনাদের একটু স্ট্র্যাটেজাইজ করাটা মানে উড বি ওয়াইজ। আহ, দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আইস টুডে, সোলাস্তা, বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা কথা বলছি শাহরাই চৌধুরী এবং দেবজিৎ সাহার কাছে। রাইট ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। গভর্নমেন্ট একটা জি। স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। আপনার কি মনে হয় ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে এই ধরনের কোনো প্যাকেজ থেকে বেনিফিটেড হতে পারে? যদি হতে পারে, সেক্ষেত্রে ওদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আম ও হ্যাঁ, যেটা যেটা তবে যেটা আমি শুরুতে বলতেছিলাম যে এখন আপনি এটা নট নেসেসারিলি ফ্যাশন ব্র্যান্ড, হ্যাঁ। এটা যখন আমরা ইন্ডাস্ট্রি বলি, আমাদের সাথে যে কতজন জড়িত। সো আমার একটাই অনুরোধ থাকবে যে গভর্নমেন্ট, অফকোর্স হ্যাঁ, এটাও কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড করি, এটা আমি আগেও শেয়ার করছিলাম একবার, যে দেখেন আমরা কোনো কিছু হলেই আমরা গভর্নমেন্টের কাছে যাই, হ্যাঁ, সাহায্য চাই। গভর্নমেন্টের জন্য কিন্তু ইটস নট পসিবল যে সবাইকে ইকুয়ালি বা একইভাবে ইয়ে করবে, বিকজ এখন ডেইলি ডেইলি ওয়ার্কার্স আছেন, গার্মেন্টস আছেন, যেটা আমাদের ধরেন দেশের একদম ব্যাকবোন, হ্যাঁ। তো গভর্নমেন্ট কিন্তু অনেক দিকেই পজিটিভলি কাজ করতেছে, করবেন, বিকজ এরকম একটা প্যান্ডেমিক তো আসলে কখনো আমরা ফেস করি, ওয়ার্ল্ডই ফেস করে নাই ভাই, আমি কি বলবো, কেউই ফেস করে নাই, আমরা কেউ প্রিপেয়ার্ডও ছিলাম না। সো হ্যাঁ, গভর্নমেন্টের কাছে সবকিছু চাওয়া, আই নো ইটস ডিফিকাল্ট, বাট আমাদের একটাই ইয়ে থাকবে যে
ইন টার্মস অফ ধরেন ব্যাংক, যদি আমরা ব্যাংক লোন, আমাদের যে ইন্টারেস্ট যেটা আছে ওগুলা যদি আমরা একটা সাপোর্ট পাই in terms of because ওটা আসলে is something that are ongoing which is killing us, number one. Number two, rent. আমরা যদি এখানেও যদি, বিকজ এটা এখন যেটা করতেছি আমরা ইন্ডিভিজুয়াল উই আর টকিং টু আওয়ার ল্যান্ডলর্ডস, হ্যাঁ, যারা পারতেছেন হেল্প করতেছেন, যারা অবভিয়াসলি না, আমরা তো we're all suffering, ওখানেও যদি আমরা কিছু বেনিফিট পাই, এই দুইটাই আমার ইয়ে থাকবে যে if we can get some facilities in terms of আমাদের ব্যাংক লোনস, আমাদের ইন্টারেস্ট রেট, and আমাদের রেন্টের যদি কোনো, if anything we can work on, that I think it will be very helpful for our survival in the future. ধন্যবাদ। দেবজিৎ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনারা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন আমরা যতদূর জানি, যেটা আসলে ব্যবহার করে ব্র্যান্ডগুলো নিজেরাই নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে পারে। আপনি যদি এইটার ব্যাপারে একটু ব্রিফটা দিতেন আমাদের। আচ্ছা, খুবই থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। যেটা হয়েছে যে আমরা যেটা দেখেছি যে ইফ ইউ লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমি ফর দ্য লাস্ট 10 to 20 ইয়ার্স, আমরা কিন্তু প্রত্যেক 5 বছর পর পরই একটা না একটা ইকোনমিতে একটা শক দেখছি। অ্যান্ড আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দিস ইজ নট দ্য ভেরি লাস্ট শক উইচ উইল হ্যাভ। সো আমাদের কাছে মনে হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে বিজনেসগুলো কীভাবে নিজেদেরকে রেসপন্ড করবে সেটার জন্য আসলে একটা ফ্রেমওয়ার্ক বা একটা স্ট্র্যাটেজিক গাইডলাইন যদি থাকে, দে উইল বি মোর কমফোর্টেবল অ্যান্ড মোর কনফিডেন্ট ইন অ্যাকচুয়ালি গোয়িং থ্রু দ্য ওয়ার্ল্ড সিনারিও। সো আমরা যে ফ্রেমওয়ার্কটা ডিজাইন করেছি সেটা হচ্ছে গিয়ে মানে সেলফ এক্সপ্লেনেটরি, এবং অর্গানাইজেশনসরা নিজেরাই নিজেদের স্ট্র্যাটেজিগুলো ইন্ডিপেন্ডেন্টলি ইভ্যালুয়েট করে আসলে ডেভেলপ করতে পারবে। সেখানে আমরা যেটা দেখেছি যে আসলে একটা অর্গানাইজেশনে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল কিছু ফ্যাক্টরস, যেরকম হিউম্যান রিসোর্স, ওনাদের প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা অর্গানাইজেশনে নিজেদের একটা টিম থাকে উইচ আর লাইক দ্য সুপারস্টার্স অফ অ্যাচিভিং সাকসেস। আরেকটা হচ্ছে ওনাদের বিজনেস প্রসেস। ফর ইনস্টেন্স এখন যেটা নিয়ে কথা হচ্ছে যে সেলস চ্যানেলসগুলো আসলে এখন আস্তে আস্তে অনলাইনের দিকে যাচ্ছে, কীভাবে ওটা আসলে ওনারা হ্যান্ডেল করবে, কীভাবে আসলে সেই জায়গাগুলো কমিউনিকেট করবে এটসেট্রা। আরেকটা হচ্ছে ইনোভেশন, কীভাবে ইনোভেশন করবে। সো এগুলো আসলে ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরস আমরা যেটা ভাগ করেছি সেটা হচ্ছে কাস্টমার অ্যান্ড ডিমান্ড, কীভাবে এটা আসলে কন্ট্রোলের বাইরে। সো ওইটা আসলে একটা এক্সটার্নাল ফ্যাক্টর। আর একটা হচ্ছে সাপ্লায়ার অ্যান্ড ওনাদের যে ভেন্ডার্সরা আছে। সো এই এই যে ফ্যাক্টরসগুলো সেগুলোকে যদি ওনারা একটা অ্যানালাইজ করে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ধরে, লাইক কিছু ফ্যাক্টরস ওনাদের আসলে ইভ্যালুয়েট করতে হবে উইকলি বেসিস। ফর ইনস্টেন্স কাস্টমারদের ডিমান্ড, সেটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রি যদি চেঞ্জ হয় এবং সেখানে আসলে আপনার দেখা যাবে ফ্রিকোয়েন্সি, কেউ কোনো ইন্ডাস্ট্রিতে লাইক ইফ ইটস এফএমসিজি আপনাকে পার উইক আসলে ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে, বা এবার যদি লাক্সারি প্রোডাক্ট হয় মান্থলি বেসিসে। সো প্রত্যেকটা ফ্যাক্টরকেই কতটা টাইম ধরে এবং সেটার ইম্প্যাক্ট অনুযায়ী, ফর ইনস্টেন্স গভর্নমেন্টের একটা পলিসি, যেটা কিনা ভাইয়া বলছেন রাত ভাই, যে গভর্নমেন্টের একটা পলিসি হয়তো খুব ফ্রিকোয়েন্টলি আসবে না, কিন্তু যখনই একটা গভর্নমেন্টের কোনো পলিসি আসবে সেটার ইম্প্যাক্টটা কিন্তু খুব হাই। সো ইম্প্যাক্ট ভার্সাস ফ্রিকোয়েন্সি একটা মেট্রিক্স ধরে আমরা আসলে একটা অ্যানালাইসিস করার একটা টুল ডেভেলপ করে দিয়েছি, যেটা কিনা আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করেছি, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ফাইন্ডিং ইট ভেরি ইউজফুল টু ডেভেলপ দেয়ার বিজনেস স্ট্র্যাটেজিস। সো এখন কেউ যদি ইন্টারেস্টেড থাকে উই ক্যান অলসো শেয়ার, বিকজ এটা পাবলিক, মানে এটা আসলে পাবলিকলি অ্যাভেলেবল করারই আমরা চেষ্টা করেছি। সো ইফ সামওয়ান ইজ ইন্টারেস্টেড টু অ্যাভেল দ্যাট পার্টিকুলার ফ্রেমওয়ার্ক, দে ক্যান জাস্ট রাইট টু আস or I Studio, we will share the whole document with them. এটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে our way of contributing to the business community. ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনারা দেখছিলেন সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন পাওয়ার্ড বাই সোলাস্তা। আমরা আমাদের প্রথম পর্বের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম শাহরাজ চৌধুরী এবং দেবজিৎ শাহর সাথে, এবং আমরা যেটা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের এখানে ফ্যাশন শিল্প একদমই হচ্ছে উৎসব নির্ভর, তো বড় বড় দুটো উৎসব আমরা প্রায় হারাতে বসেছি, এবং এই সময় আমাদের বেচা কেনা একদমই নেই। কিন্তু তারপরেও আমাদের মনোবল হারালে চলবে না, আমাদেরকে অভিযোজিত হতে হবে, এবং আমাদেরকে আসলে এই খাপ খাইয়ে নেয়ার জন্য এখানে বেশ কিছু সাজেশন উঠে এসছে আমাদের এই এক্সপার্ট গেস্টদের মাধ্যমে। একটা সাজেশন হচ্ছে যে বড় সাজেশন, সেটা হচ্ছে যে অনলাইনে বেচা বিক্রি করার সক্ষমতাটা আসলে আমাদেরকে বাড়াতে হবে। হয়তো নতুন একটা ব্র্যান্ডের জন্য অথবা পুরানো একটা ব্র্যান্ডের জন্য হুট করে করা সম্ভব না, বাট ধাপে ধাপে করলে পসিবল। এবং একই সাথে ব্র্যান্ডগুলোকে আরো অনেকগুলা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বাট আমার মনে হয় যে ইন্টারনালি যদি তারা তাদের অবস্থাটা প্রতিনিয়ত আলাপ করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক কনসালটেন্সির মাধ্যমে তারা তাদের এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারবে। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
আগামীকাল একই সময়ে আপনারা আইস টুডে, সোলাস্তা, বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে দেখতে পাবেন দ্বিতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্বের ফোকাস হচ্ছে দেশীয় ফ্যাশন শিল্পের চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। রাইত ভাই এবং দেবজিৎ, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ।